শ্রেণীর অনুশীলনী 2.1-এর সৃজনশীল প্রশ্ন 13 পরের পার্ট গ নাম্বার। 5 বছর পর ওয়াফির ও আবিরের বয়সের অনুপাতকে শতকরায় প্রকাশ করো। 5 বছর পর ওয়াফির বয়স হবে, আমরা দেখেছি 5 বছর আগে ওয়াফির বয়স ছিল 3 বছর 4 মাস, তাহলে 5 বছর পর হবে 5 + 3 বছর 4 মাস, 8 বছর 4 মাস। তাহলে 8 বছর আর 4 মাসকে বছরে রূপান্তর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 12 মাসে 1 বছর, তাই হলো 4কে 4 দিয়ে ভাগ করলে 1 আর 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3 বছর। তাহলে 1 আর 3 লসাগু 3, তাহলে 3 আর 8 গুণ করলে হয় 24 আর 1 25, তাহলে 25/3 বছর। দেওয়া আছে আবিরের বর্তমান বয়স আর আনিশার বর্তমান বয়স 5:2, এটা দেওয়া আছে। আবিরের বর্তমান বয়স ভাগ আনিশার বর্তমান বয়স সমান 5/2, অনুপাত মানে ভাগ, বা আবিরের বর্তমান বয়স ভাগ 5, আনিশার বর্তমান বয়স 5 বছর, এটা আমরা আগের অঙ্কে পেয়েছি, সমান 5/2। অতএব আবিরের বর্তমান বয়স 5 গুণন এই 5 এই পাশে ভাগ আছে, এই পাশে গিয়ে গুণ হয়েছে ভাগ 2, তাহলে 25/2। তাহলে 2 দিয়ে 25কে ভাগ করলে 12 আর হাতে থাকে 1, 12 বছর 6 মাস। 5 বছর পর আবিরের বয়স হবে 12 বছর 6 মাস যোগ 5 বছর, তাহলে 17 বছর 6 মাস বা 17.5 বছর। 5 বছর পর ওয়াফির ও আবিরের বয়সের অনুপাত, তাহলে ওয়াফির বয়স ছিল 5 বছর পর 25/3 আর আবিরের বয়স হলো 35/2, তাহলে 25/3 ভাগ 35/2, অনুপাত মানে ভাগ, তাহলে গুণ করলে 2 উপরে যাচ্ছে, 35 নিচে আসতেছে। 25কে 5 দিয়ে ভাগ করলে 5, 35কে 5 দিয়ে ভাগ করলে 7, তাহলে 10/21। এখন লব হরকে 100 দ্বারা গুণ করে আমরা পাই 10 গুণন 100 ভাগ 21 গুণন 1/100, এই ফর্মে আমরা নিয়ে আসছি, যেহেতু আমরা জানি 1/100 = শতকরা চিহ্ন। তাহলে 10 আর 100 গুণ করলে 1000 ভাগ 21 শতকরায় প্রকাশিত হলো। এখন যেহেতু উপরে বড় সংখ্যা, সেহেতু এটা ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 21 দিয়ে 1000কে ভাগ করলে 47 হয় ভাগফল, আর ভাগশেষ থাকে 13 আর ভাজ্য হলো 21, তাহলে উত্তর হলো 47.21 13%